হ্যালো ভিউয়ার্স, 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য শুভকামনা রইল। দেখো, আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গিয়েছো যে কোন ধরনের ভিডিও আমি নিয়ে আসছি। তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যারা তোমাদেরই ক্লাসমেট, যারা তোমাদের সঙ্গে মাধ্যমিক দিচ্ছে তাদের কে শেয়ার করে দাও, কারণ তারাও এই ভিডিও মারফত অনেকটাই উপকৃত হবে। এখানে আমি জানিয়ে দেব কিভাবে মাধ্যমিক খাতা পূরণ করতে হয়, যেখানে কোনো ভুল ত্রুটি যাতে না হয় সে বিষয়ে আমি সচেতন করে দেব, আমি আলোচনাও করে দেব। ঠিক আছে, তবে দেখে নাও, এটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার খাতা, যেটা তোমরা প্রথম দিনেই দেখতে পেয়ে যাবে পরীক্ষার হলে। দেখে নাও, ফ্রন্ট পেজটা দেখে নাও। এইটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতার মাধ্যমিকের ফ্রন্ট পেজ। দেখো, এখানে মোট 8টি পেজ আছে। 8টি পেজের খাতা হচ্ছে তোমাদের মাধ্যমিক। তারপরে যারা লুজ নেবে তাদের জন্য লুজ দেওয়া হবে তোমরা, এবং লুজের নাম্বারগুলোও তোমরা লিখবে। সেখানে লুজের কী কী রুলস আছে, কি কি লিখতে হবে সেগুলোও বলে দেব। তারপরে মাধ্যমিক খাতাতে কি কি রুলসের কথা বলা হয়েছে, তারপরে কি কি বিষয়গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে সেই বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তবে দেখে নাও, আগে আমরা খাতাটা দেখে নিই যে কী রকম খাতা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। চলো দেখো, এটা হচ্ছে মোট 8টা পেজ। এই 8টা পেজের খাতা। এখানে এই পৃষ্ঠাগুলো অনেকটাই পুরো আছে, অতটা হালকা নয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের শেষ পেজ। এরপরে তোমরা যখন লুজ নেবে তখন স্যাররা লুজ দেবেন, এবং লুজের ব্যাপারেও বলে দিচ্ছে যে লুজের ব্যাপারে কি করতে হবে। দেখো, এখানটায় তোমাদের লুজ নাম্বার দেবে। একটা নিলে 1 লিখবে, তারপরে আর একটা নিলে +1, তারপরে আর একটা নিলে +1। ঠিক আছে, সব +1 করে লিখবে। তারপরে যতগুলো লুজ নিলে সমান দিয়ে ততগুলো সংখ্যাটা লিখে দেবে। যদি কেউ 3টে লুজ নাও তাহলে 1 + 1 + 1 সমান 3। চলো এরপরে আমরা দেখে নিই। এখানটায় দেখো সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এখানে ইনভিজিলেটর সিগনেচার করবে। তারপরে দেখো এখানটায় তোমরা কি লিখবে না, এখানে তোমরা 2024-এ যেহেতু মাধ্যমিক দিচ্ছ 2024 লিখবে। তারপরে দেখো প্রথমে আছে কি সাবজেক্ট। তোমরা প্রথমে বাংলা পরীক্ষা দিচ্ছ তাহলে বেঙ্গলি লিখবে, তারপরে নাম লিখবে, তারপরে রোল লিখবে। ঠিক আছে, তারপরে নাম্বারটা লিখবে, তারপরে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, তারপরে দেখো কোন ভাষাতে তুমি পরীক্ষা দিচ্ছ সেটা লিখবে। যারা ইংরেজি ভাষাতে পরীক্ষা দেবে তারা ইংরেজি লিখবে, আর যারা বাংলাতে দেবে তারা বাংলা ভাষায় যারা পড়ছো তারা বেঙ্গলি লিখবে। আর বেশ, এখানটায় দেখো, এখানে তোমাদের কোনো কিছু করতে হবে না। এখানে যারা পরীক্ষার খাতাটা দেখবে তারাই এখানটা পূরণ করে দেবে। কোন কোয়েশ্চেনের জন্য কত নাম্বার পেলে, মার্কস পেলে, সেটা ওনারা কি করবেন, ঠিক করে দেবেন। এখানে দেখো অনেকজনের সিগনেচার আছে, এখানে তোমাদের কোনো সিগনেচার নেই। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই মাধ্যমিকের খাতা কিভাবে পূরণ করব। চলো দেখো, এখানটায় বলে দিলাম। চলো আমি একটা অ্যাডমিট কার্ড থেকে নিয়ে লেখাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদেরকে লিখতে হবে। সঙ্গে থাকো। দেখো, এইভাবে তোমরা পূরণ করে দেবে বেঙ্গলি, বা কেউ যদি ক্যাপিটাল লেটারে লেখো ক্যাপিটাল লেটারে লিখতে পারো। তারপরে দেখো নামের ক্ষেত্রে তোমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারো, বা প্রথম অক্ষরটা যেন তোমরা বড় হাতে লিখবে, তারপরে তোমরা বাকিগুলো ছোট হাতে লিখবে। টাইটেলের ক্ষেত্রে প্রথমের অক্ষরটা বড় হাতে লিখবে, তারপরে ছোট হাতে লিখতে পারো, বা কেউ যদি বড় হাতে লেখো কোনো অসুবিধা নেই। তারপরে দেখো রোল নাম্বার লিখে দিয়েছি, এরকম করে লিখবে। এখানটায় রোল, আর এখানটায় দেখো নাম্বার। তোমরা এখানটায় বুঝতে পেরেছো যে তোমাদের এই দেখো এখানটায় রোল লেখা আছে, এখানটায় নাম লেখা আছে, এখানটায় রেজিস্ট্রেশন নাম্বার। এগুলো ভালোভাবে পূরণ করে নেবে। তারপরে দেখো তোমরা কোন ভাষাতে পরীক্ষা দিচ্ছ, তাহলে বাংলা ভাষায় বেঙ্গলি লিখতে পারো। ঠিক আছে, যদি কেউ ইংলিশ ভাষাতে পরীক্ষা দাও তাহলে ইংলিশ লিখবে। তারপরে দেখো আরও কিছু তথ্য আমি বলছি। দেখো এখানে তোমরা এই ফ্রন্ট পেজে আর তোমাদের কোনো কাজ নেই,
তারপরেরটা দেখো, এই ফ্রন্ট পেজের পরে যে পেজটা আছে, এই ফ্রন্ট পেজের পরে যে পেজটা আছে সেই পেজে তোমরা কিছু লিখবে না, এখানটায় একেবারে ফাঁকা রাখবে। তারপরে দেখো তোমরা সেকেন্ড পেজে চলে এসো। সেকেন্ড পেজে তোমরা যে মার্জিনটা দেবে এখান থেকে মার্জিনটা দেবে। তারপরে দেখো এদিক থেকে এদিক পর্যন্ত মার্জিন দেবে, ঠিক আছে। অযথা তোমরা বেশি খাতাটা বেশি মার্জিন টেনে অতটা খারাপ করবে না, জাস্ট এখান থেকে মার্জিনটা দেবে আর এখান থেকে মার্জিনটা দেবে। এবার যেটা বলার, দেখো এই ফর্মটা যখন ফিল আপ করবে, এই ফাঁকা স্থানগুলো যখন পূরণ করবে, তখন যেন কোনো কাটাকাটি করবে না। কাটাকাটি করলে খুবই অসুবিধা হবে, ঠিক আছে। ধীরে সুস্থে আস্তে আস্তে লিখবে, অনেক সময় পাবে, দেখবে যেন কোনো ভুল না হয়। রেজিস্ট্রেশন নাম্বারগুলো, রোল নাম্বারগুলো খুবই ভালোভাবে ফিল আপ করবে, ঠিক আছে। আর তোমরা যখনই লিখবে কেউ গিচিমিচি করে লিখবে না, স্পষ্ট লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আর এই ফর্মটা ফিল আপ করার সময়, এই জায়গাটা পূরণ করার সময় তোমরা নীল কালি এবং ঠিক আছে কালো কালি, যে কোনো একটা কালি ব্যবহার করতে পারো। তারপরে তোমাদের যখন লুজ দেবে, দেখবে লুজেও তোমাদের সাবজেক্টটা লিখতে হবে, হয়তো নাম থাকবে আর রোল নাম্বার থাকবে, তখন রেজিস্ট্রেশন নাম্বারটাও থাকবে, কিন্তু এই কলমটা আর তোমাদের তখন থাকবে না এখানে। আর যে কোন ভাষাতে দিচ্ছ সেটা তোমাদের ফ্রন্ট পেজেই থাকবে। আর লুজগুলো ভালোভাবে তোমরা সেঁটে দেবে। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনগুলো কি বলছে, মানে কিছু কিছু জিনিস তোমাদেরকে একটু স্মরণে রাখতে হবে। যেমন ধরো তোমরা তো জানোই যে মাধ্যমিক পরীক্ষার হলে যে কোনো মোবাইল ফোন অ্যালাউ নেই, তারপর ক্যালকুলেটর অ্যালাউ নেই, এই সমস্ত বিষয়গুলো তোমাদের এখানে লেখা আছে। আর সেরকম কোনো কিছু দেখতে হবে না। তবে তোমরা ভালো করে মাধ্যমিক পরীক্ষাটা দাও, এই আশা রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা তোমাদের মাধ্যমিকের সমস্ত প্রশ্নের সমাধান এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।